আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশ ফর টুডে ইউনিট 1 সেন্স অফ সেলফ পড়ব। আর আমি এই লেসনটাতে আপনাদের সবাইকে ইংলিশ আর এর বাংলা ট্রান্সলেশন করে ভালো করে বোঝানোর চেষ্টা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবিরের জনাব মতি। Economy and education are two major factors that segregate people in a society. Mr. Moti is a story by a Bangladeshi writer, Rahat Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also think about how the human world and animals, birds are interrelated. এখানে বলা হয়েছে অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজে মানুষকে আলাদা করে। মিস্টার মতি একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প। গল্পের দুটি অংশে পড়ুন এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর লোকদের পরিচয় বোঝার চেষ্টা করুন। এছাড়াও মানুষের জগৎ এবং পশু পাখি কীভাবে আন্তঃসম্পর্কিত তা নিয়ে ভাবুন। Amin is 17 when the war breaks out. One Monday after supper, he announces he will go to war. Shonaban shrieks in surprise, "You want to leave me alone?" যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। এক সোমবার রাতের খাবারের পর তিনি ঘোষণা করেন যে তিনি যুদ্ধে যাবেন। সোনাবান চমকে উঠে, "তুমি কি আমাকে রেখে যেতে চাও?" "It won't take long, Ma," he assures her. "I'll be back soon after the training." That night, Shonaban cannot sleep. এটা বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে। আমি ট্রেনিং শেষ করে শীঘ্রই ফিরে আসব। সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না। সোনাবান হচ্ছে আমিনের মা, আর আমিন হচ্ছে তার ছেলে যে যুদ্ধে যাবে, এবং তার মা সোনাবান এই কথা শোনার পর সারা রাত ঘুমাতে পারেনি। After sunup, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in 5 minutes and head for the pond. সূর্যোদয়ের পর সে মুরগির খাঁচাটি খুলে দেয়। মুরগিটি বের হয়ে আসে এবং প্রসারিত হয়ে তার চারপাশে ডাকতে থাকে তার সকালের খাবারের জন্য। সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। সে একটি মাটির পাত্রে ধানের তুষের সাথে পানি মিশিয়ে নিচে রাখে। মুরগিটি 5 মিনিটের মধ্যেই সব খাবার খেয়ে পুকুরের দিকে রওনা দেয়। Amin has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. During his breakfast, he doesn't strike up any conversation, having noticed Shonaban's puffy eyes. He knows not to mention last night's subject. He casts his glance to the side, down at the cockerel eating rice in silence. আমিন ততক্ষণে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। সে তার 12 সপ্তাহের মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। তার সকালের খাবারের সময় তিনি কোনো গতকালকে রাতের কথা উল্লেখ করেন না। সোনাবানের ফোপানো চোখ দেখে সে জানে গত রাতে বিষয়টা উল্লেখ না করতে। সে পাশের দিকে তাকায়, নীরবে ভাত খাচ্ছে তার মোরগটি। Today is Hatbar market day. Shonaban has arranged the things Amin will take to the bazaar to sell: 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd. The bazaar is about a mile away. আজ হাটবার বাজারের দিন। আমিন যে জিনিসগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যাবে তা সোনাবান সাজিয়ে রেখেছে: 2 ডজন ডিম, 1 শিফ বাদাম এবং একটি লাউ। বাজার প্রায় 1 মাইল দূরে। Amin wears his short-sleeved floral shirt over his lungi. He whistles as he looks into the cloudy mirror to comb his hair, placing the rattan basket on his head before setting off. He hollers, "I'm off, Ma." আমিন তার লুঙ্গির ওপর তার ছোট হাতা ফুলের শার্ট পরেন। চুল আঁচড়ানোর জন্য ঘোলা আয়নার দিকে তাকালে তিনি শীষ দেন। রওনা হওয়ার আগে তার মাথায় বেতের ঝুড়ি রেখে সে চিৎকার করে বলে, "আমি চলে যাচ্ছি, মা।" Shonaban watches him go along the bank of the little river. For the first time, it occurs to her that Amin has grown up. He has reached the height of his dead father, has his long neck and straight shoulders. সোনাবান তাকে ছোট্ট নদীর ধারে যেতে দেখে।
প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়েছে। তিনি তার মৃত পিতার উচ্চতায় পৌঁছেছেন, তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ সে পেয়েছে। In that moment, Shonaban realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with like his dead father. He is crazy about bullfighting, cockfighting and boat racing. The same stubbornness flows in his blood. Once he decides on something, nothing can stop him. সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে এটি যুদ্ধ নয়, এটি সেই লড়াই যার প্রতি আমিন মুগ্ধ, তার মৃত বাবার মতো। সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়ের জন্য পাগল। তার রক্তে একই জেদ বয়ে যায়। একবার সে কিছু সিদ্ধান্ত নিলে কিছুতেই তাকে আটকাতে পারে না। Her little son, now a man, even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. Sometimes one or two turned up from other villages. They peeked into the house and asked, "Does Amin live here?" তার ছোট ছেলে এখন একটি লোক। এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত সর্বমাত্র একটি দিনই অতিবাহিত হয়নি প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হয়েছে। মাঝে মাঝে দুই একজন অন্য গ্রাম থেকেও এসেছে। তার ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করলো, আমিন কি এখানে থাকে? দীর্ঘশ্বাস ফেলতেন সোনাবান। সে কি করেছে? Shonaban would sigh. What did he do? Your son stole my date juice, emptied the juice pots hanging on the date trees. Shonaban would sigh again, then ask the visitor to pardon him. She hated saying that she'd raise her son alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take these for your children. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছে ঝুলছে রসের হাঁড়ি খালি। সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলবে, তারপর প্রতিবেশীদেরকে তার ছেলেকে ক্ষমা করে দিতে বলবে। তিনি এই বলে ঘৃণা করেন যে তিনি তার ছেলেকে একা বড় করেছেন। সে যদি সেগুলোকে বাঁচাতে পারত, সে আধা ডজন ডিম নিয়ে আসবে এবং প্রতিবেশীদের হাতে তুলে দেবে। দয়া করে এগুলোকে আপনার বাচ্চাদের জন্য নিন। At night, Shonaban climbs out of her bed, clutches the hurricane lamp, and tiptoes into Amin's room. She stands by his bed, looks at her sleeping son. He snores like his father. He has her light skin and button nose. She touches his cheek, his broad forehead. She suppresses a desire to lie beside him like the old days when she slept cuddling her baby. রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে হারিকেনের বাতি ধরে আমিনের ঘরে ঢুকে পড়ে। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। সে তার বাবার মতো নাক ডাকে। তিনি তার হালকা চামড়া এবং বোতাম নাক পেয়েছে। সে তার গাল স্পর্শ করে, তার চওড়া কপাল। সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছাকে দমন করে, পুরনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাত। A warning comes from old Chowkidar's young wife. Watch your rooster, she threatens. I don't want him in my house again. বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে সতর্ক বার্তা আসে, আপনার মোরগ দেখুন। তিনি হুমকি দেন, আমি তাকে আর আমার বাড়িতে চাই না। If someone touches my boy, Shonaban responds, they will see the consequences. She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning. কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান জবাব দেয়, তার পরিণতি দেখতে পাবে। সে সারাদিন মতিকে ঘরে বন্ধ করে রাখে। এটা তাকে দুঃখ দেয়, তার অসহায় বন্দিত্ব তাকে ক্রুশবিদ্ধ করে। পরের দিন সকালে সে মতিকে ছেড়ে দেয়। Some boys come and ask Shonaban to lend them Moti for cockfighting at a fair. They are happy to pay. Never, she tells them, he is my son. কিছু ছেলে এসে সোনাবানকে তাদেরকে মতিকে দিতে বলে একটি মোরগ লড়াইয়ের জন্য, আর তারা টাকা দিতে খুশি। কখনোই না সে তাদের বলে সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing. His whole body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. সোমবারে ভোর হয় মতির ডাক ছাড়াই। তার ঠান্ডা শরীর ডান দিকে বিশ্রাম নিচ্ছে, একটি ঝুড়ির বিরুদ্ধে শুয়ে আছে, তার চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচু হয়ে পড়ে আছে। With Moti's basket in her lap, Shonaban is motionless.
She puts Moti to rest beside her husband's grave. She sighs, plods across the empty yard, steps onto the empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান নিশ্চল সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন জুড়ে হাঁটতে থাকে, খালি বারান্দায় যায়, খালি বাড়িতে যায় এবং খালি বিছানার ধারে বসে থাকে। Another morning breaks, noon and afternoon come and go. The birds in the coops quack and crow. No one lets them out. For the first time, Shonaban's door do not open. আরেকটা সকাল ভেঙে যায়, দুপুর আর বিকাল আসে আর যায়, পাখি আর কাক ডাকে, কেউ তাদের বের হতে দেয় না। প্রথমবার সোনাবানের দরজা খোলে না। Note: the excerpts of Mr. Moti are selected from the complete story included in When the Mango Tree Blossomed, 50 Short Stories from Bangladesh, edited by Neeraj Zaman. দ্রষ্টব্য: নীরাজ জামান সম্পাদিত যখন আম গাছে ফুল ফুটেছে, বাংলাদেশের 50 ছোট গল্পের অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে মিস্টার মতি এর অংশগুলি নির্বাচন করা হয়েছে। এর পরের এপিসোডে আমরা এ, বি আর সি সলভ করে দেখাবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং যদি তোমাদের এক্সট্রা কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। আল্লাহ হাফেজ।